আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা দয় আমিও ভালো আছি। তো দেখুন সকাল সকাল আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন আমাদের ঘরের অবস্থা কি অবস্থা দেখতেই পারতেছেন। তো আমাদের বাসায় আজকে মিস্ত্রিরা আসছে আমাদের দরজাগুলো আর খাট দুইটা বানিশ করাবো। তো এখানে দেখুন আমার মেয়ে ব্যাগের ভিতরে খেলনা বলে নিয়ে কেমন পাগলের মতন করতেছে, মনে হচ্ছে টোকাইতেছে। আর এখানে দেখুন মিস্ত্রিরা সব নামাইছে, নামায় খাট খুলতেছে। ওনারা খাটগুলি খুইলা আপনার ছাদে নিয়ে যাবো এক একটা করে। ছাদে নিয়ে খাটগুলি ধুইবো ওনারা ঘুষা ভালো কইরা, নাইলে নাকি বানিশ বিলে লাগবে না। তো ঘরদোর সব এলোমেলো হয়েছে আজকে। তো দেখুন ওনারা খুলছে একটা খাট, তো এক এক করে সব ছাদে নিয়ে যেতেছে। তো এই পাশের খাটটাও খুলবে। তো ছাদের রোদ্র আছে, খাট ধুয়ে শুকাইতে হইব। তো এই দেখুন ছাদে নিয়ে ওনারা রাখতেছে, এদিকে রাখতেছে আর এদিকে আরও খাট আনতেছে একটা একটা করে সব। ওই দেখুন ওইখানে পাইপ লাগাই নিচ্ছে, পাইপটা দিয়ে খাটটা ধুইব ওনারা। তো ওই যে একজন একজন করে সব নিয়ে আসতেছে খুলে। তো একটাই খাট খুলছে, এখন আরেকটা খুলে নেই, কিন্তু আরেকটা সব নামাইছে। আমি বালিশ টালিশ নামাই দিছি, ওনার আপনার জাজিম টাজিম সব নামাইছে, কারণ জাজিম তো আমি একা পারবো না নামাইতে, মিস্ত্রি নামাইছে। তো ওনারা সব নিয়েতেছে খাটে, দেখুন একটা একটা নিতেছে। আর কারণ এখানে আমার ফ্রিজটা তো তো আস্তে আস্তে আনতে হইব, নয়তো আমার ফ্রিজে বাইরে রাখলে আমার ফ্রিজ তো উপরের গ্লাস সিস্টেম, তো গ্লাসটা ফাইটে যাব। তো সেই জন্য আস্তে আস্তে বের করে নিতে আসছে, কারণ বাড়িটা রাখলো তো ফার্নিচারও তো সমস্যা হইব। তো বানিশ হইতেছে অন্য কিন্তু কিছু না, কিন্তু আর দরজাগুলি তো মনে করেন লাগাইছে, শুকায় আর একটু করে ফাঁক হয়েছে। তো এখন পুটিন টুটিন দিয়ে আপনার ভালো করে এটা বানিশ করলে দরজা দেখতে সুন্দর লাগবে। এতদিন ধরে আমাদের দরজাগুলি বানিশ ছাড়া ছিল, এখন বানিশ করো। তো ওনারা নিতে খুবই কষ্ট হচ্ছে খাটগুলির, কারণ উপরে ছাদে নিতে আপনার বুঝে নিত বাইরের জিনিস হালকা নিতে, আর আমার খাটগুলি অনেক ভারী। তো এখানে আমি দেখাই একটু, দেখুন মিস্ত্রিরা বানিশের রং টং সব নিয়ে আসছে। আরও আছে ওই পাশে রুমে রাখছে ব্যাগ ভরা, অনেক বড় বোতল দিয়ে তেল মূল নাকি এগুলি বুঝি না, বানিশের রং টং। তো এখানে দেখেন এই ব্যাগ ভরা, 3 ব্যাগ ভরে নিয়ে আসছে ওনারা। আরেকটা জিনিস দেখে আপনাদের, এই দেখুন আম। তো এগুলি আমার ভাইয়ের শ্বশুর মানে আমার তালুই নিয়ে আসছিল। তো এখানে রাখছে আমরুপালি আম এগুলি। তো পরে দেখাবো আপনাদের চালনে ঢাইলা। তো এই দেখুন আরেকটা খাট খুলছে, এটা ভিতরে রুমের খাট। তো এটা আস্তে আস্তে ঘুরে নিতে আসছে, কারণ ওই দেখছেন আমার ফ্রিজটা, আপনারা তো ফ্রিজ দেখছেন আমার গ্লাসের মতন, এটা লাগলে ফাইটে যাবে। তো ওইখানে আস্তে আস্তে খুব নিতেছে। তো লোকটার ব্যথা পাইছে একটু হাতে, মানে ছিলে গেছে ঘাটটা, খাটের ঘষা লেগে দেওয়ালের সাথে লাগছে। তো তো এটা নিতে কষ্ট হতেছে বেশি, কারণ এই খাটটা বেশি ভারী, 3 জনে আলগা নিতে পারতেছে না। তো খুবই ভারী খাটটা নিতে খুবই ওনাদের কষ্ট হইতেছে। তো একটু থাইমা জিরে আবার নিতেছিল। তো দেখুন খাট পুরো সম্পূর্ণ জিনিসপত্র নিয়েছে। এই লোকটা আবার তাদের সাথে বাড়ি খেয়েছে। তো আমার মেয়ে দেখুন এটা আবার তরতর করতেছে এখানে এটা। তো যাই হোক সবগুলি খাট নিছে, এখন ওনারা গরম পানি দিয়ে খাট ধুইতেছে। আপনার গরম পানির সাথে কী যেন মেডিসিন দিয়ে নিচ্ছে, সাথে হুইল পাউডার মিশিয়ে নিছে। তো আগে গরম পানি দিয়ে খাট এগুলি ভিজাই নিতেছে, ভিজানোর পরে ওনারা লোহার সোবা আছে ওগুলি দিয়া ঘুষা ভালো করে আপনার করবে, ধুইবে, নাইলে বানিশ নাকি বড়ে না। কারণ আগে এই পাশের খাটটা আমাদের এই বড়ো খাটটা ভিতরে রুমের একজন মিস্ত্রিদা করেছিলাম, উনি আপনার না ধুয়া নাই করে কোনো রকম হালকা একটু ঘষা দিয়ে মানে রং মারছে, এমন রং করছে মানে বানিশের কোনো রং আসেনি, মানে বরঞ্চ খাটটার কালার নষ্ট করে ফেলাইছে। সেজন্য এখন আবার বানিশ করতেছে। ওনার হচ্ছে পাকাপোক্ত মিস্ত্রি, ওনাদের ফার্নিচারের দোকান আছে। তো সেজন্য দোকান থেকে এবার মিস্ত্রি আনছি, এবার কোনো আর অন্য মিস্ত্রি আনিনি। তো দেখতেই পারতেছেন দুইজনে ঘষতেছে, একজনে পানি দিতেছে, গরম পানি টুটুকে দিতেছে, যেমন সুন্দর করে ময়লা টয়লা যা থাকে ওইটা জায়গা বানিশটা সুন্দর করে লাগে। তো এগুলি একটু ধুয়ে আজকে শুকাই রাখবো, তারপর দরজার কাজ করবে, করার শেষ করে আজকে পুটিন টুটিন লাগাই যাইব, তারপর কালকে এসে বানিশ করবো। এগুলি খাট হয়তো কালকে একটু হালকা পাতলা ঘষা দিতে পারে, কারণ আজকে তো ঘষিয়ে ধুইতেছে। তো জানি না কীভাবে করবো, তো যেভাবে করবে কালকে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যতটুকু করতেছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দেখেন আবার যে বড়ো খাটটা আমাদের, ওইটা আবার গরম পানিটা ভিজেতেছে, কারণ ওই খাটটা আমাদের পানিশ করে নষ্ট করে ফেলাইছে। কারণ তো হঠাৎ করে মোটরের পানি শেষ হয়েছে, তো নিচে যেতেছি আবার মোটর সারতে। আমি এত গরম লাগতেছে সকাল সকালে, কিন্তু কি গরম লাগতেছে। তো মোটর সারতে আসছে, আমি আবার মোটর সারে উপরে যাবো, কারণ যে আবার গরম পানি বসেছি, ওনাদের লাগবে আবার গরম পানি। তো গরম পানি দিয়ে আবার মোটর বললাম আমি বন্ধ করতে আসবো। তো সিঁড়িদা উঠা নাইমা যাইতে খুবই কষ্ট হতেছে, কারণ ছাদে কয়বার গেছি নামছি, পা ব্যথা হয়ে গেছে আজকে। তো এখানে দেখুন এই বালতিতে গরম পানি নিছি, আর এখানে পাইপ লাগাই নিছে। তো খাটের বক্সটাও শুদ্ধ সহকারে উপরে নিয়ে আসছে, কারণ এটাও সহকারে বানিশ না করলে তো খাটের সাথে আর ম্যাচিং করবে না। তো সেই জন্য এটাও নিয়ে আসছে উপরে। তো
তো যাই হোক ওনারা খাট ধুইতে থাকুক, আমি একটু নিচে যাবো, আবার নিচে ঘরের ময়লা টয়লা সবগুলো একটু পরিষ্কার করতে হইব। তো ওনারা আবার শুকনো তেনা চাইছে, আমি আবার শুকনো তেনা নিয়ে উপরে আসছি। ওই খাট ধোয়ার পরে একটা দিয়ে তেনাটা দেখতেই পারতেছেন ডইলা ধুইতেছে, আর একটা দিয়ে মশা দিছে। তো দেখুন আমাদের নিচে ঘরের অবস্থাটা কি, মানে কি পরিবেশ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। ঘর লাড়া দিলে বা ঘরে কোনো কাজ করলে তো এমনি ঘর ধর এলোমেলো সব থাকে। তো আমার এই রুম আর সামনের রুম তেমন একটা এলোমেলো হয় নাই। তো সামনের আমার 2 ছেলে শুয়ে রয়েছে, শুধু 2টা রুমেই। তো যাই হোক আশা করি ইনশাল্লাহ কালকে সব কাজকাম শেষ হয়ে যাবে। তো ঘরদোর কালকে পুরো গুছাই আপনাদের দেখাবো, মানে আজকে যতটুকু করতেছে ততটুকু আমি দেখাইতেছি আপনাদের, কারণ আপনাদের সাথে শেয়ার করি আমি সবই। তো দরজাগুলো দেখুন আমাদের মানে শুকায় কি পরিমাণে ফাটল ধরছে। তো এগুলি সব ওনারা পুটিন দিয়ে বন্ধ করবে। তো ওনারা দরজাগুলো এখন ঘুষেই করছিল। তো এই দেখুন আমগুলো আমি আবার একটু দেখাই, আম রূপালি আম। তো একটা আম আমি খাইছি, খুবই মিষ্টি আমগুলি, বলছিলাম চালনে ঢালবো, তো চালনে এখন ঢালবো না, তো পোলট্রিভাবে থাকো। তো কয়েকটা আমি মিস্ত্রিদের কাইটে দিয়ে ওনারা খাক, আর বাকিটা পাকের ঘরে নিয়ে রাখি। কাজটা শেষ হলে পরে চালনে ঢালবো না, দেখবো না। তো এখানে দেখুন উনি দরজা ঘষা শেষ। তো এখন ওই যে পুটিন কি বলে মমনা পুটিন বলতে পারি না ওনারা, তো সেটা দিয়ে দিতেছে আর শুকাইতেছে, আবার ছাঁচতেছে, কারণ দরজার ফাঁকগুলিগুলি বন্ধ করতেছে, নাহলে তো বার্নিশ করলে সুন্দর লাগবে না। তো উনি এখানে করতেছে, মানে আরেকজন আরেক পাশে, মানে 3জন আসছে, ওনারা 3জনে 3 দরজা নিয়ে করতেছে। তো যখন আবার দরকার হয় তখন আবার এক দরজায় 3জন আসে। তো এখন আপাতত 3জনে 3 দরজায় করতেছে। তো উনি ঘষতেছে এখন, ওই যে ডিজাইনগুলি তো ঘষতে সময় লাগে, আমি মনে হচ্ছিলাম যে পুটিন মারতেছে, তো পুটিন উনি ঘষতেছে ভালো করে। তো দেখেই বুঝতেছেন ঘষার পরে দরজাটা কি সাদা হয়েছে, তো আরও সাদা হবে। আর এখানে উনি দেখেন এই দরজাটা আমার মানে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া দেশে থাকতে কি এক পদের তেল যেন মারছিল, তো সেই জন্য উনি গরম পানি দিয়া আর ওই যে মেডিসিন দিয়ে আর ওই যে পাউডার দিয়ে দরজাটা ঘষে দিতেছে। তো নিচে আমি আবার পা পশাই গেঞ্জি বেছে দিচ্ছি, পানি পড়লো এখানে পড়বে। তো উনি ধোয়ার পর এটা আবার ঘষবে দরজাটা ভালো করে, না তো এটার সাথে বানিশ ম্যাচিং হবে না। তো ওনার দরজা ঘষা শেষ, উনি আবার এখানে মাঝখানের আমাদের চৌকাট আছে, এটা তো দরজা লাগাই নেমে, তো সেই চৌকাটটা উনি আবার ঠিক করতেছে। সাইডে রং টং ভরছে, কারণ ওই দেখুন রং টং সাইজে উনি উঠে কি সুন্দর পরিষ্কার করতেছে। তো সাইডের রং তো আর এগুলির সাথে তো আর বানিশের সাথেই খাবে না, তো সেই জন্য রঙগুলি সাইজে উঠে নিতেছে। তো যাই হোক বানিশ রং টং দেওয়া শেষ, করা শেষ। তো উনি একটা কি মেডিসিন যেন সাদা, মানে তেল জাতীয় কিছুর সাথে যেন, ওই দেখুন এই দুইটা একসাথে তেলের সাথে যেন মিক্স করে উনি মাখতেছে, মানে দরজাটার কালারটা সাদা আসার জন্য। তো এটা মাইখা শুকাইলে ওই যে আপনার পুডিন নাকি ওইটা দিয়ে ওনারা ফুটা বন্ধ করবে। তো উনি ব্রাশও নিছে আবার ন্যাকড়ো নিছে, দুইটা দিয়ে মাখতেছে, যেখানে ব্রাশের দরকার সেখানে ব্রাশ দিচ্ছে, আর যেখানে হাতের ফুটা দরকার সেখানে হাতের ন্যাকড়া দিয়ে মানে দিতেছে। তো দেখুন এখন শান খাড়িছে, শান আবার কি জানি বলতাছিল আমারে। তো দেখছেন এই পাশে একজন ওই পাশে একজন, উনি আবার দরজা ভালো করে ধুইয়া মুছতেছে শুকাইতেছে। মানে ঘরে কাজ করলে এত ঝামেলা, মানে সব কিছু দেখেন দরজা টরজার পর্দাটা তো আমি সব খুলে রাখছি, কারণ না তো বানিশ আবার নষ্ট হয়ে যাবো। তো এখানে আমার মা আবার এই রুমের যে খাটের তলা যে ময়লাটা ছিল ওগুলো ঝাড়ু দিয়ে গুছাইতেছে। তো সেই ফাঁকে আবার আমি একটু রান্না করতে আসছি, তো বিরিয়ানি রান্না করতেছি আজকে আমি। তো এখানে চাল ডাল ধুয়ে নিছি, তো ডালটা আবার ভুলে একটু দিয়ে ফেলেছিলাম, কারণ আমার শাশুড়ি আবার মুগ ডাল খায় না। আর এখানে মাংসটা আমি অফ ক্যামেরা রান্না করেছিলাম, তখন আপনাদের দেখাইতে পাইনি। তো যাই হোক আমার মাংসটা রান্না করে আছে। তো এখানে আমার পানিও বলক হিসেবে আসছে, তো আমি এখানে চাল দিয়ে দেবো এখন। তো চালগুলি সাইকে ভালো করে দিয়ে দিই, আর ঢালা দিলে আপনার পানি আবার বেশি, কারণ চালের নিচে পানি আছে, ভালোও থাকতে পারে বলা যায় না, সেই জন্য আমি ছেঁকে দিতেছি। তো আমি পানির ভিতরে বিরিয়ানি মশলা দিচ্ছি, আর মাংস আমি সব পদের বাটা টাটা দিয়ে দুধ দিয়ে করে রাঁধছি, যাই হোক যেভাবে রান্না করে সবই। তো এখানে দেখুন আমার মেয়ে আর আমার ছেলেই ধরতে গেলে বাসুরের ছেলে, তো ওরা আবার খেলনা দিয়ে খেলতেছে দুজনে। তো ওরা ওদের মতন করে খেলতেছে এখানে বৈশা। তা আমি আবার বলতেছি যে এখানে দেখুন নাড়াচাড়া করে না, কারণ এখানে মাচাগুলি রাখছে, যদি পরে তো ব্যথা হবে মনে। তো আমার মা আবার এখানে ঝাড়ুদা ময়লাগুলি পলিটিনে পড়তেছে, কারণ এখানটা ওনারা ছাদের থেকে আবার খাটটা শুকিয়ে গেছে হয়তো, সেটা আইনে রাখবো, মিস্ত্রি বলতেছে এখানে ঝাড়ু দিয়ে দেন। তো এই দেখুন আমার বিরিয়ানিটার পানিটা পুরো সময় হয়ে গেছে। তো আমি এখন এখানে মাংসটা দিয়ে নেব, কারণ একটু হালকা পানি থাকতে থাকতে মাংসটা না দিলে মাংসটা মিক্স খায় না মশলার সাথে। তো দেখুন মাংসটা আমি দিয়ে নিছি, তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দম দিয়ে দেবো। দেখুন নাড়াচাড়া দিয়েছি আমি, এখন ঢাকনা দিয়ে ঢাইকা দম দিয়ে দেবো।
তো 10-15 মিনিট পরে আসতে দেখবো আমার বিরিয়ানিটা হয়ে গেছে গা। তো মিস্ত্রিদের আম কাইটে দিয়েছিলাম, ওনারা একটু খাইছে। তো এখানে দেখুন ওই যে মোম গুলাইতেছে, মোম ভেঙেছে, কারণ দরজার রং সিলারের মতন। যাই হোক, ঘরে রং করলে যেমন সিলার মারে, তো দরজা এরকম আপনার করতেছে, বানিশ করবো। তো দেখুন আমার ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমার বিরিয়ানিটার কালারটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বিরিয়ানিটাকে দেখতে সুন্দর লাগতেছে নি? তো দেখায় সুন্দর যেমন তেমন, খাওয়া অনেক টেস্ট হচ্ছে, আমি একটু খাইয়ে দেখছি। তো আপনারাও, এখন তো ফ্রিজে কুরবানির মাংস অনেকেরই কম বেশি আছে, কেউ কম আছে কেউ বেশি আছে, যাই হোক। তো আমাদের 3 পোটলা মাংস ছিল, অতএব আজকে 1 পোটলা 3.5 পোটলা আর 1 পোটলা আমাদের আছে। তো সেই ফাঁকে মিস্ত্রি ঘরে রেখে দেখুন আমি একটু বাইরে যেতেছি আবার, কারণ একটু দরকার আছে, আমি একটু ব্যাংকে যাব। আমার হাজব্যান্ড টাকা পাঠাইছে, কারণ মাস শেষ সব কিছু, গ্যাস বিল, কারেন্ট বিল, বাচ্চাদের পরে খরচ 1 তারিখ করে দিতে হবে, দুধ বিল, সব কিছু। তো সেজন্য উনি আগেই 3-4 দিন আগেই, মানে 1 সপ্তাহ আগেই টাকা পাঠায়। তো রাস্তা একটা রিস্কও পাই নেই, তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো চিন্তা করলাম যে হাইটে বাড়ির সামনে বেশিক্ষণ লাগে না। তো এত গরম লাগতেছে, মানে রোদ্রের অনেক তাপ, অনেক রোদ উঠছে বাজারে, বাজারে বিলে মানে অনেক রোদ উঠছে আজকে, সরি বলে ফেলেছি। তো মেয়েরা রেখেছি, মেয়েরা নিয়ে আসেনি। তো ফাইনালি আমি চলে আসছি ব্যাংকে। তো এখানে মানে এটা একটা মার্কেট, জিএ সিটি সেন্টার মার্কেট। তো এখানে ওনারা আবার আমাদের ব্যাংক, যমুনা ব্যাংক ওনারা নিছে। তো ফাইনালি ব্যাংকে চলে আসছি। তো ব্যাংকের কাছে আমি মেয়ে রেখেছি। তো উনি আবার দরজাটা আমার খুলে দিল, কারণ মেরে রেখেছি আমি, তাড়াতাড়ি করে যাইতে হইব। তো অবশেষে এসে দেখি আমার মা টাকা তুলে ফেলাইছে, উনি গন্তাছে। যাই হোক, আমার হাজব্যান্ড কষ্ট করে কাজ করে ইনকাম করে টাকা পাঠাইছে। মাস শেষে প্রতি মাসে আমাদের জন্য, আমাদের বিলাসিতার জন্য, আমাদের ভালো থাকার জন্য উনি টাকা পাঠায়, আর উনি নিজে কষ্ট করে। তো সব প্রবাসীরই মনে হয়তো এরকম, কিন্তু সবাই আর এরকম না, হয়তো অনেকে অন্যরকম। তো ব্যাংকে প্রচুর ভিড় ছিল আজকে। তো আমার পাশে এক আন্টি, উনি অনেক টাকা তুলছিল, আমি দেখে ভাবতেছিলাম যে এত টাকা তুলতেছে আল্লাহ। তো আমাদের ব্যাংকের কাজটা শেষ। তো আমরা এখন ফাইনালি বাইরে চলে যাব, কারণ অনেক গরম। এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভালোই ছিল, আল্লাহ বাইরে এসে আর কি শরীর জ্বলতেছে, গরম কত। তো বাসায় যাচ্ছি আমরা এখন। তো দেখবো নিজেকে রিক্সা পাই নাকি আবার হাইটে যাবো, কারণ দুপুর টাইম তো রিক্সা পাওয়াটা খুবই টাফ। তো ব্যাংক থেকে নিচে নামতেছি। তো ব্যাংকের এপাশ এগুলি কিন্তু সবই মার্কেট, দেখাই কসমেটিকের দোকান, কাপড় চোপড়ের দোকান দেখতে পাচ্ছেন। তো এখানে জুতার দোকানও আছে, আবার এখানে কাপড় চোপড়ের দোকান আছে, মানে সব কিছু। আর এটা কসমেটিকের দোকান। তো যাই হোক, দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা খালি, কারণ দুপুর টাইম তো। আরেকটা জিনিস আপনাদের বলি, দেখুন এই পাশে আমাদের ফলপট্টি, মানে ফলের দোকান সব এখানে ছিল, ফলের দোকান। এই পাশেও দেখুন কি সুন্দর আমের কালার, আমের সিজন, আম কাঁঠালের সিজন। আমের আর কাঁঠালের গ্রানে মনে হয় যে রাস্তা পুরো ছড়াই গেছে, এত সুন্দর গ্রানেছে। তো ফাইনালি বাইরে চলে আসলাম। রোদ্দুরে হাইটে এসে অস্থির লাগতেছে, আবার বাসায় বেশি রেখে গেছি। ওনাদের তো কিছু লাগতে টাকতেও পারে, কারণ বাসায় নিয়ে ছেলেদের রেখেছি, ওরা তো ওরাই, ওদের কিছু বললেও শুনবে না। তো আমি আর আমার মা ব্যাংকে গেছিলাম। তো হাইটে এসে হরণ হয়ে গেছি। তো এখানে এসে দেখি ওনাদের কাজ প্রায় শেষ। তো দেখুন দরজায় ওনারা সামন পিছন পুটিন মাইরা পুরো দরজার ফাঁকটাক বন্ধ করে ফেলাইছে। তো এটা আবার ঘষা উঠে রঙই করবে। তো সেই ফাঁকে চিন্তা করলাম যে মিস্ত্রি একটু খাওয়ান দিই, কারণ দুপুর খাওয়ার টাইম হয়ে গেছে, ওনারা খাওয়া দাওয়া করা শেষ করে বাকি কাজ করুক। তো ওনাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। তো আমি আবার ঘন্টাখানিক পরে আবার বাইরে আসছি দেখুন, কারণ আমাদের এসি আনছিলাম এমআইতে, মানে কিস্তিতে। তো সেটা আবার দিতে আসছি, কারণ আমি আবার ঠিক টাইম মতন কিস্তি না দিলে আমার ভালো লাগে না, কারণ নিজের কাছে লজ্জা লাগে। তো আমি তারিখের আগে আমি এমআই দিয়ে আসি। তো শোরুমটা দেখুন কত সুন্দর জিনিসপত্র। তো সেখান থেকে আমি আবার রিগেলে গেছি, আমি বলছি আমার ছেলের জন্য একটা টেবিল কিনবো। তো সেইটাই দেখতে আসছি, এসে আমি ছবি তুলে নিয়ে যাবো আপনাদের ভাইয়ের কাছে। আপনার ভাইয়ের যেটা বড় পছন্দ করে আমি সেটাই কিনবো। তো ওনারা না দেখায় তার কিছু কিনতে পারি না। তো এখানে এসে দেখেন একটা টেনশন চেয়ার পছন্দ হয়েছে, আমার মেয়ে ধরতেছে। তো সব কিছু তো একসাথে কেনা যায় না, যাই হোক রুয়ে শুয়ে কিছু কিনতে হয়। তো আপনাদের ভাইয়ের কাছে বললো না, আবার রাগ হয়ে যাইব, কারণ একটা মানুষের উপরে তো পুরো সংসারের চাপ, বুঝে নেই তো, বাচ্চাদের লেখাপড়া, সংসারের পুরো চাপ একসাথে বলতে গেলে চাপ পড়ে যেত রুয়ে শুয়ে। তো আস্তে ধীরে বলবো, যদি কিনে দেয় তো সেটা তো আপনাদের দেখাবো অবশ্যই। তো ফাইনালি টেবিল দেখে গেলাম, টেবিল পছন্দ ছিল, আপনাদের ভাইয়াদেরকে দেখাবো, আপনার ভাইয়াদেরকে দেখাবো, ছবি দেখাবো, উনি যেটা বলবো আমি সেটাই নিয়ে যাব। তো নিয়ে যাব সেটাও আপনাদের দেখাবো। তো চলুন এখন বাসায় যাবো না, আবার একটু বাইরে যাবো, কেনাকাটা কিছু বাকি আছে, আমার মেয়ে কেক খাবে বলছে, তো সেখানে যাই। তো দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়ে কটকট করতেছে, মানে বলতেছে ঘুমায়ও না, কিন্তু তো সে কি আমার ঘুমের মতন ভঙ্গি ধরতেছে, দুষ্টনি করতেছে। তো বাসায় যাব, শরীর অনেক খারাপ লাগতেছে, সারাদিন অনেক ক্লান্ত ছিলাম। তো
তো ফাইনালি বাসায় আসছি কেনাকাটা করে। তো দেখুন ঘর দরের অবস্থা কি। তো এগুলোতে আজকে কিছু গুছাইনি, ওনাদের কাজ বাকি আছে, ওনারা কালকে সেগুলি বানিশ টানিশ করলে তারপর একদম ঘরটর গুছাবো। ঝাড়ুটোর দিয়ে রাখছি, ময়লা টলা সরাইছি। তো দেখুন বাইরে থেকে কী কেনাকাটা করে নিয়ে আসলাম। তো এখানে দেখুন আমার মেয়ের জন্য ফল আনছি, ছেলেদের জন্য খাতা আনছি, আর 2 প্যাকেট আম আনছি। অনেকে বলতে পারেন যে না 2 প্যাকেট আরেকটা জিনিস আপনারা হয়তো বলতে পারেন যে সকালে আমি আম দেখাইছি আবার এখন আম কিনে কেন আনছি। আমটা আমরা খুবই পছন্দ করি, তো সকালে আমার তালুই আম নিয়ে আসছিল, তো সেগুলো আমরা চালানো থেকে দুপুরে কাটা খাইছি অনেকগুলো। তো আপনাদের ভাই আবার বলো যে আম নিয়ে আসো, কারণ আমের সিজন আসলে আপনাদের ভাই আমাদের আম কিনে দেয় নাকি। যদি ভিডিওটা একটু ভালো তো আম লাগে শেষ থাকে না হইতে তাহলে পরে আবার আম নিয়ে আসি, তো এই আম আনছি দেখবেন ইংলিশ আসলে আবারও কিনে নিয়ে আসবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা যেহেতু নতুন। আপনাদের একটা জিনিস, এই দেখুন আমার মেয়ের জন্য আমি গত 2 দিন আগের ভিডিও বলছিলাম যে বাইরে যাবো, তো যাইতে পারিনি, তো আজকে গেছি। আমি খুবই অল্প সময় আজকেও যদি না যেতাম আপনার ভাইয়া আমাদের অনেক বকাবকি করতো, সেজন্য আজকে গিয়ে সন্ধ্যা হয়েছে তারপর নিয়ে আসছি। তো দেখুন এখানে আমার মেয়ের জন্য 2 কেজি মাল টানছি। আমার মেয়ের তো চিপা খাওয়াই জানেন আপনারা সবাই, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এখানে দেখুন আঙ্গুর আনছি, লাল আঙ্গুর টানছি। তো ফলের যেই দাম সামনে আগান জানা, তো আমার মেয়ে লিচু খাইতে চাইছিল, তো লিচু এখন শেষ হয়ে গেছে, তো সকালে গিয়ে মেয়ের এনে দিতে হইব। আর এখানে দেখুন আমার ছেলের জন্য খাতা আনছি, ছেলেদের জন্য খাতার বান্ডিল আমি নিয়ে আসছি, তো শেষ হলে আবার এনে দিই, তো এখানে 1 বান্ডিল নিয়ে আসছি। আর এখানে দেখুন 2 প্যাকেট আম আনছি। আপনারা বলতে পারেন 2 প্যাকেট কী জন্য আম আনছি আমি। তো যাই হোক সমান সমানই আনছি। এটা হবে আমার শাশুড়ি দেবে 1 প্যাকেট, আর 1 প্যাকেট হচ্ছে আমাদের ঘরের জন্য আনছি। তো এই কেনাকাটি করলাম। ও এখানে আছে আপনার, আমি 1 বেকার থেকে কেক আনছি, দেখে আপনাদের একটু। এই দেখুন বড় কেক আনলে তো খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, তো সেজন্য ছোটো ছোটো পিস কেক আনছি এগুলি। 2 ছেলের জন্য 2টা, ওই দেখুন দেখা যায়, 2 ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা আনছি। যাই হোক এই আমার কেনাকাটি। আর এই দেখুন মেয়ে কোলে ঘুমাই গেছে। তো কি করব, আজকে অনেক কাজ করছে, অনেক ক্লান্ত লাগতেছে। যাই হোক আজকে ভিডিও আর করব না, এই পর্যন্তই আপনার। তো সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।